ইরানের লাখো মানুষ যখন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জড়ো হয়েছেন, তখন ছিলেন না বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এরপর থেকে প্রশ্ন উঠেছে, কোথায় মোজতবা খামেনি? কেন তিনি প্রকাশ্যে আসছেন না? কেনই বা তার অবস্থানকে ঘিরে এত রহস্য? ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মোজতবা খামেনির অনুপস্থিতির পেছনে রয়েছে নিরাপত্তাজনিত কারণ। যুদ্ধ শুরুর পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। গত ২৮ ফেব্রুয়ারির হামলায় তিনি শুধু তার বাবাকেই নয়, পরিবারের আরও কয়েকজন সদস্যকে হারিয়েছেন। একই হামলায় মোজতবা এবং তার ছোট ছেলেও আহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। ইরানের কর্মকর্তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে তার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই বাবার জানাজা ও দাফনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতেও তাকে প্রকাশ্যে আনা হয়নি। ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে ভারতে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ হাকিম এলাহিও সম্প্রতি জানান, মোজতবা সাধারণ মানুষের সামনে আসতে চান, তবে নিরাপত্তা সংস্থাগুলো এখনই সেই অনুমতি দিচ্ছে না। তাদের মূল্যায়ন, তাকে ঘিরে ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। এমনকি যুদ্ধবিরতির পর মোজতবা খামেনি কয়েকটি লিখিত বিবৃতি দিয়েছেন, তবে কোনো বক্তব্যই তিনি নিজে প্রকাশ্যে দেননি। রাষ্ট্রীয় গণমাধ্যম সেগুলো পাঠ করে শোনায়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, চাইলে ওয়াশিংটন ইরানের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধেও সামরিক পদক্ষেপ নিতে পারত। যদিও তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখতেই তারা সেই পথে আগায়নি। সব মিলিয়ে ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর। আর সেই কারণেই দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রকাশ্যে না আসা এখন শুধু ইরান নয়, আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।